আমরা অনেক সময় ডাক্তারদের কাছে আমাদের গোপন আমাদের রোগের কথা আমরা শেয়ার করি। তো কোনো ডাক্তার যদি, অথবা যার কাছে আমি আমার গোপন রোগের কথা শেয়ার করলাম, তিনি যদি হাসতে হাসতে আমাকে মেনশন করে কারো কাছে আমার সেই রোগের কথা প্রাইভেসি রক্ষা না করে প্রচার করেন, ইসলামের দৃষ্টিতে রোগীর গোপনীয়তা রক্ষা করা কতটা জরুরি, এই বিষয়টা একটু শেয়ার করবেন। জি, নিঃসন্দেহে এটি একটি আমানত। যে নাকি আমানতের খেয়ানত করে সে মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, তিনটা চিহ্ন দেখলে বুঝতে পারবে সে মুনাফিক। মুনাফিক মানে কাফেরের চেয়েও খারাপ। নামে সে মুসলিম, কামে সে কাফের। যেহেতু দুইটা নাম সে ধারণ করেছে, তার অন্তরের ভিতরে একটা, বাহিরে আরেকটা, সেজন্য তাকে মুনাফিক বলা হয়েছে। অতএব মানে যিনি ডাক্তার হবেন তিনি একজন আমানতদার হতে হবে। কোনো ব্যক্তি যদি কারোর সাথে কোনো কথা শেয়ার করতে গিয়ে এদিক সেদিক তাকায়, তাহলে নবীজি বলছেন তাহলে তুমি বুঝে নিবে যে সে তার কথাটা তোমার কাছে আমানত রাখছে। এটি তোমাকে বলা দরকার নেই যে আমার কথাটা কাউকে বলবা না। মানুষের ত্রুটি বিচ্যুতি বের করা, সমাজে কাউকে হেতে হেয় প্রতিপন্ন করা, এটা খুবই জঘন্য বিষয়। নবীজি হাদিসে বলছেন, কোনো ব্যক্তি যদি কারো দুষ্ত্রুটি লুকায় রাখে, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি দুনিয়ার মানুষের একটা বিপদ দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেন। কেউ যদি মানুষের দুনিয়ার কোনো একটা সমস্যা এটা ডেকে রাখে, দুষ্ত্রুটি ডেকে রাখে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুষ্ত্রুটি ডেকে রেখে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। অতএব যিনি এটা চান যে আমি মানুষকে, দুনিয়ার মানুষের লাঞ্ছিত করব, এটা যিনি চাচ্ছেন তিনি যেন রেডি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে হাশরের ময়দানে কুল কায়নাতের সকল সৃষ্টির সামনে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। অসংখ্য ধন্যবাদ উস্তাজ। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজকে আমরা আমাদের দর্শকদেরকে দিতে পেরেছি। একদম এক লাইনে যদি আপনার কাছে জানতে চাই, অসুস্থ ব্যক্তি হতে পারেন বাবা মা অথবা সন্তান, তাদেরকে বোঝা মনে করা, এই ব্যাপারে কি বলে ইসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অসুস্থ দিয়েছেন এমনি দেননি, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন এবং পছন্দ করেছেন। আল্লাহ যাকে পছন্দ করলেন আপনি সেটাকে অপছন্দ করলেন, তাহলে আল্লাহ একদিকে আপনি আরেক দিকে। অতএব বুঝে নেন আল্লাহর সাথে আপনার টানা পড়া শুরু করেছেন। আমি নবীজির হাদিস দিয়ে দলিল দিয়ে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন, নবীজি বললেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান, আল্লাহ যাকে পছন্দ করেন ইবতালাহুম, তাকে রোগ ব্যাধি বালা মুসিবত দিয়ে থাকেন। অতএব আল্লাহ তাকে পছন্দ করে বালা মুসিবত দিলেন, আর আপনি তাকে ভারী মনে করলেন, ঘৃণা করলেন, তাহলে আপনি আল্লাহর সাথে টানাটানি শুরু করলেন। আর যে নাকি আল্লাহর সাথে টানা হেসরা শুরু করে, তার তো আর বিজয় হওয়ার কোনো সুযোগ নেই। জি জি, ধন্যবাদ উস্তাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।